দীর্ঘ 10 ঘন্টা পুলিশ হেফাজতে রাখার পর মুক্তি দেওয়া হয়েছে সাংবাদিক সোহেলকে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বিষয়ক একটি প্রেস কনফারেন্স বন্ধ করাই আটকের উদ্দেশ্য ছিল বলে অভিযোগ তার। পুলিশ বলছে আটক করা হয়নি সোহেলকে, তথ্য যাচাই শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। গতকাল রাত 12:30টায় রাজধানীর নতুন বাড্ডা থেকে ডিবির পোশাক পরা 5 ব্যক্তি সাংবাদিক সোহেলকে তার বাসা থেকে তুলে নিয়ে যান। এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে তার মুক্তির দাবি জানান। দীর্ঘ 10 ঘন্টা ডিবি কার্যালয়ে আটকের পর সকালে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয় ডিবি অফিস থেকে। আজ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার বিষয়ক একটি প্রেস কনফারেন্স বন্ধ করার জন্য সাংবাদিক সোহেলকে আটক করা হয়। এক ফেসবুক বার্তায় সোহেল বলেন তিনি সেখানে ছিলেন শুধু মিডিয়া পরামর্শক। অভিযোগ করেন সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র 9 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই আটক করা হয়েছিল। সেই প্রেস কনফারেন্স বন্ধ করাই তাদের প্রধান টার্গেট ছিল। এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রামের সাধারণ মানুষ, প্রবাসী সহ অনেকেই বিপদে পড়বে। একটা প্রজ্ঞাপন জারি করছে এনইআইআর সিস্টেম চালু করার জন্য। আমরা এনইআইআর সিস্টেমকে সাধুবাদ জানাই। আমরা চাই এটা চালু হোক, বাট এখানে কিছু ব্যারিয়ার আছে, এটা উঠাই নিতে হবে। আমাদের ব্যবসায়িক ভাই এর মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত ওনাকে ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের প্রেস কনফারেন্স 12টার সময় ছিল, যার কারণে আজকে তাকে ডিবিতে রাত 3টার সময় কোনো একজন ব্যবসায়ী কি সে কি চোর, তার রাত 3টার সময় নিয়ে আসতে হবে। তার নামে ওয়ারেন্ট আছে, সে কি ভূমিদস্যু মাদক ব্যবসায়ী, যে তার রাত 3টার সময় নিয়ে আসতে হবে। গ্রেফতারি পরোয়ানা ছাড়া অনলাইন এডিটর্স অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে মধ্যরাতে তুলে নিয়ে ফের বাসায় পৌঁছে দেওয়ার ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি ইনভেস্টিগেশন করার পর আমি জানতাম স্যার জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার এটা আমি আগে দেখব। বিষয়টি তদন্ত করার আশ্বাসও দেন তিনি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।